নবীর সাথে যদি কোনো ব্যক্তি থাকে তে জিরো থেকে হিরো হয়। এটা কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বারবার বলেছেন, যারা মাইয়ুতিল্লাহ মাইয়ুতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, মাইয়ুতি রাসূল ফাকাদ আতা আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে যেন আল্লাহর আনুগত্য করলো। মাইয়ুতির রাসূল, যে ব্যক্তি আল্লাহ রাসূলের আনুগত্য করেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে ব্যক্তি মহা সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যায়। জোরে কান সুবহানাল্লাহ। সুতরাং এই পৃথিবীর ভিতরে একজন ব্যক্তি ছিলেন যিনি রাসূলকে গ্রহণ করেছেন, এমন ভাবে গ্রহণ করেছেন রাসূলের মাধ্যমে সেই লোকটা জিরো লোকটা হিরো হয়ে গেল। যে লোকটা হচ্ছে অত্যন্ত কুৎসিত কালো, কিন্তু আল্লাহ তাআলার কাছে সে ভালোতে পরিণত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এক পৃথিবীতে তিনজন মানুষ অতি কালো, কিন্তু আল্লাহর কাছে তিনজন মানুষ অতি ভালো। কয়জন মানুষ? আরো জোরে কোন? একজনের নাম মাহজা, ওমর রাদিয়াল্লাহু তাআলার গোলাম। আরেকজনের নাম লোকমান, আরেকজনের নাম হযরত বেলাল। বেলালের কথা আমরা সবাই জানি, অতি কালো কুৎসিত বিদঘুটে চেহারা, কিন্তু নবীর সংস্পর্শে সে বিশাল মর্যাদা হয়ে গেল, যার কারণে আল্লাহ যার সম্মানে সূর্য ওঠাকে বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সূর্য, আমরা সারা বিশ্বের এখন প্রায় 150 কোটি মুসলমান, 150 কোটি মুসলমান সবাই মিলে যদি বলি সূর্য আমাদের এখন শীত বেশি, তুমি 2 ঘন্টা আগে উঠো আর খুব পাওয়ারফুল দিও যাতে কোনো শীত না থাকে, এই কথা সূর্য শুনবে? আরো জোরে কোন? তুমি অস্ত যাওয়ার সময় 2 ঘন্টা দেরি করো। পৃথিবীতে 3 জন মানুষের জন্য সূর্য আস্তে অস্ত যায় নাই, ডুবান্ত সূর্য আবার ফিরে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আরেক জোরে কোন? 3 জন, সেই 3 জনের নাম আমি বলবো, এটা মনে রাখেন। 3 জন মানুষের কারণে ডুবান্ত সূর্যকে আল্লাহ উঠায় দিছে। সুবহানাল্লাহ কোন? আর একজন মানুষ যার কারণে পূর্ব আকাশে সূর্য আল্লাহ অফ করে দিছে। সুবহানাল্লাহ। যার সম্পর্ক নবীর সাথে সম্পর্ক বেশি ছিল, অর্থাৎ নবীর সাথে আর কোরআনের সাথে সম্পর্ক আপনি ভালো রাখবেন, আমার আল্লাহ আপনার রহমতের কোলে নিয়ে নিবে। সুবহানাল্লাহ কোন? আমার ভাইরা ভালো করে শুনবেন, কোরআনের সাথে সম্পর্ক রাখলে কি হয়, নবীর সাথে সম্পর্ক ভালো রাখলে কি হয়, তো ছাড়তো না। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামরা ছোট্ট সুন্নাত কখনো ছাড়তেন না। হযরত হুযায়ফা বলেন, আমরা নবীকে এমন ভাবে মানতাম তোমরা তো টেরই পাও না। আমি হুযায়ফা 12 জন থেকে 13 জন রাষ্ট্রপতির সাথে খাবার খেতে বসলাম, ভিন দেশের মানুষের সাথে খাবার খেতে বসলাম। বড় বড় রাষ্ট্রপতিরা আসছে, ইটালি থেকে আসছে, সিরিয়া থেকে আসছে, বড় বড় তৎকালীন সময় বড় রাষ্ট্র থেকে, যেমন এখন আমেরিকার দাম তৎকালীন ছিল ইটালির দাম। রোম, আলিফ লাম মিম, গুলিবাতির রোম, সূরা রোম। এই গুলিবাতির রোম, রোমের উপর আল্লাহ বিশ্বনবীকে কর্তৃত্ব দিয়েছেন। জোরে কান আল্লাহু আকবার। এই রোম সম্রাটটা যখন আসছে, বড় বড় রাষ্ট্রপতিরা খাইতে বসছেন, হযরত হুযায়ফা বললেন, যখন আমি খেতে বসলাম আমার সাথে 12 থেকে 13 জন রাষ্ট্রপতিরা বসা, আমার খাবার খেতে গিয়ে একটা দানা পড়ে গেল, অমনি আমি খাবারটা তুললাম, তোলার পরে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার খেলাম। খাবার দাবার শেষ করলাম, একজন সাহাবী কাছ থেকে আমাকে বলতেছে, হুযায়ফা তুমি কি করলে? এত বড় বড় রাষ্ট্রপতিরা আসছে, তাদের সামনে তুমি ছোট্ট একটা আদনা সুন্নত, আমার নবী খাবার তুলে খান, তুমি আদনা সুন্নতটা না হয় একদিনের জন্য বাদ দিতে আছে, কেন তুমি ছাড়ো নাই? হুযায়ফা কঠিন হুঙ্কার দিয়ে বললেন, আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা, এ সবি আমি কি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে বাদ দিব ওই সমস্ত কাফের বেঈমানদেরকে খুশি করার জন্য? কখনোই না। বরং যত মানুষ আসুক না কেন, আমি জিন্দেগিতেও তাদেরকে পরোয়া করি না, তাদেরকে খুশি করতে চাই না, আমি খুশি করতে চাই আল্লাহকে এবং তার রাসূলকে। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি খাবার তুলে খায়
তার অন্তরটা আল্লাহ পাক নূর দিয়ে ভরে দেন। অনেক মানুষ টিটকারি করে, হটকারি করে, মুসলমানদের কেমন ধর্ম যে পড়ে যাওয়া খাবার তুলে খায়, এটা কেমন কথা? টিটকারি করে, হটকারি করে বড় বড় কোটিপতিরা, গুলশান বনানী ধানমন্ডি যারা থাকে, ওরা দেখবেন ছোট্ট একটু অনেকটা খাবার লইছে বড়, একটু সামান্য সমস্যা এসে ফেলে দেয় আর স্টাইল মনে করে বাম হাত দিয়ে খায়, বাম হাত দিয়ে খায়। বাম হাতটা সাধারণত কোন জায়গায় যায় বলেন তো? ওটা স্টাইল। এই গতকালকে আমার মাদ্রাসার সামনে, আমি নিজে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করছি, 3-4 জন দিয়ে খেতে আসে, সবাই বাম হাত দিয়ে পিঠা খায়, আরো কি কি খায়, বাম হাত দিয়ে স্টাইল, আধুনিক যুগের স্টাইল। দেখেন আধুনিক যুগের স্টাইল, প্যান্ট সিরা থাকে। আগে গুলিস্তানে আমরা কোনো কাপড় চোপড় কিনলে দেখতাম যে গুলিস্তান থেকে কিনছে, এটা মানে কোনো ঝামেলা আছে, যেহেতু কম দামে ছেড়ে দিচ্ছে, তো ভালো করে দেখতাম সিরা আছে কিনা, জিজ্ঞেস করতাম ভাই সিরা ছেড়া আছে, তো ওরা বলতো না, পরে দেখতাম। আর এখন বড় শপিং মলে গিয়ে বলে ভাই সিরা ফ্যান আছে। মানুষের রুচি কোন দিকে দেখছে? সিরা ফ্যান এটা নাকি স্টাইল, যেরকম নাউজুবিল্লাহ। এই জায়গায় এখানে সিরা থাকে, দেখছেন আপনাদের বলা মানে নাই কি বলাও ঢুকছি রাখি না, আমি তো মনে এখানে আল্লাহর ওলি বুঝে সব, এটা নাকি স্টাইল, নাউজুবিল্লাহ। মুসলিম পরিবারের পরিচয় দেন, আপনি কি পরিচয়, আপনি কি হচ্ছেন? এটা কাফের বেঈমানদের বৈশিষ্ট্য। আপনার পোশাক থাকবে একেবারে নবীর সুন্নাহ অনুযায়ী, নবীর একটা সুন্নত আপনি করবেন, কম পক্ষে সব সময় আপনার আমলনামায় 100 শহীদের সওয়াব লেখা হবে। একটা সুন্নত, মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ, রাওয়াহুল বাইহাকী। নবীজি বলেছেন, কোন ব্যক্তি ফিতনা ফাসাদে যখন গোটা পৃথিবী ভরপুর থাকবেন, আমি নবীর একটা সুন্নতকে যদি জিন্দা করে, কমপক্ষে উহুদ, বদর, খন্দকের যুদ্ধের মতো, শহীদদের মতো তার আমলনামায় আল্লাহ পাক 100 শহীদের সওয়াব দিয়া দিবেন। এই হাদিসের অপব্যাখ্যা করে অনেকে বলেন 100 না, টোটাল একটা সুন্নত না, টোটাল সুন্নত পালন করলে, না না, একটা সুন্নত পালন করলেই সুবহানাল্লাহ কোন। তাহলে প্যান্ট কি সিরা হবে নাকি ভালো হবে? আচ্ছা, টাই পরা এটা কি স্টাইল না টুপি পরা স্টাইল? টুপি পরা স্টাইল। বোরকা না পরা, এটা বোরকা না পরা জাহিলিয়াতের যুগ, আর আধুনিক যুগ হলো বোরকা পরা। ঠিক আছে? বোরকা যারা পরে না, আপনি তো ঢাকা শহরের অনেক জায়গায় গেছেন, মনে দেখছেন বোরকা বাড়ছে। বোরকা যতই বাড়ুক, ওই উলঙ্গপনা কি কমছে? আর কথা বলেন না কেন? গুলশান বনানী ধানমন্ডিতে যদি ঢোকেন, বিশাল মসজিদের ইমাম সাহেবের কাছে আসছে নারী, চুল ছেড়ে আসছে এবং সে খুব সুসজ্জিত। হুজুর কি খবর? এই যে আমার ছোট্ট ছেলেটাকে একটু ধোয়া দিয়ে দেন, আমি খুব বিজি আছি, তাড়াতাড়ি করেন। ওরে বাবা স্টাইল! হুজুরে কয় বাবা যেইভাবে আসছে, কত রঙ্গিলা, তাড়াতাড়ি ফু মারছে, ফু তো সাইডে গেছে। তো বাবা এই যে বাবা কি পড়ে যায় যেটা, এটা উঠাইতে হয় না, খেতেও হয় না, তাই নাকি? আচ্ছা ফেলে দিলাম। কিছুক্ষণ পরে মা উষ্টা খায় পড়ে গেছে, বুঝছেন তো? এখন বাবা দৌড়ে উঠাইতে গেছে, ছেলেকা বাবা এই যে, না না উঠাইতে নাই, যেটা পড়ে গেছে এটা উঠাইতে নাই। কি বাবা তুই কি করলি? তুমি না কি মাত্র বললা পড়ে গেলে উঠাইতে নাই, খেতেও নাই, তাহলে মারে উঠাইব না, বাসাও নিব না, পড়েই থাকি। কি জবাব মাদ্রাসা থেকে শিখে, দেখছেন? টাটকা জবাব। এই নেসারিয়া মাদ্রাসায় এগুলো শেখানো হইবে, যেরকম আল্লাহু আকবার। তাহলে আপনার মাদ্রাসা চান কি চান না? কারা কারা চান দেখি? চান তো সবাই? এগুলো শিখাইবে। একটা ছাত্র বানান, পুরা দেশের ভিতরে একজন আলেম হক্কানি হয়ে কবরে শুইবে, তার কারণে গোটা এরিয়ার ভিতরে সমস্ত মানুষের কবর আযাব মাফ হয়ে যাবে। একটা ভালো মানুষ একজন। শাহ নেসারউদ্দিন এখানে আসছেন, আহমদ রহমতুল্লাহ আলাইহি, শাহ নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি, শাহ আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাইহি, তারা ওলি আল্লাহ ছিলেন, ওলি আল্লাহ ছিলেন। একজন লোক তার নিজ সন্তানকে বললেন, সন্তান রে, আমি কবরের ভিতরে আছি, তারা কোনোদিন আমার জন্য দোয়া করস না, আমি কষ্টে ছিলাম,
কিন্তু গতকালকে কোন অলি আল্লাহদের ভিতরে একজন অলি আল্লাহ যার নাম এই, উনি আমাদের কবরের পাশ দিয়ে হেঁটে গেছেন, আমাদের গোরস্থানের আযাব 40 দিন পর্যন্ত আল্লাহ বন্ধ রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তান বলে বাবা সেইটা কে? চেহারা বলে দিছে। সন্তান কিছুদিন পরে গিয়ে দেখে সেটা সেই চেহারার সাথে শশিনার বর্তমান পীর সাহেবের দাদা আবু জাফর সালে রহমতুল্লাহ আলাইহির চেহারা। সুবহানাল্লাহ কোন। তা আবু জাফর সালে আপনি এখানে বানান, নেসারউদ্দিন রহমতুল্লাহ এখানে বানান, ভারতবর্ষের ভিতরে বড় বড় আলেমরা কবরের পাশ দিয়ে গেলে বহু কবরস্থানের কবরে আযাব মাফ হয়ে গেছে। এই কবরস্থানের মাপের জন্য আপনার আখিরাতের জন্য একটা, এখানে আখিরাতের একটা ফ্যাক্টরি, মাদ্রাসা মানে আখিরাতের ফ্যাক্টরি, সবের ফ্যাক্টরি। এখান থেকে প্রতিদিন সওয়াব আপনাকে সাপ্লাই দিবে। সুবহানাল্লাহ কোন। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত বিলালের কথা বলছিলাম। বেলাল কোনোদিন সুন্নাত ছাড়ে নাই, মনে আছে? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কোনোদিন নবীর সুন্নাত ত্যাগ করেন নাই, একটা সুন্নত বাদ দেন নাই। আরেকজন সাহাবীর নাম বলি, তিনি নবীজির একটা সুন্নত বাদ দেন নাই, যার নাম হযরত সাদ সালামি। হযরত বিলাল বললেন আমি নবীজির সব সুন্নত পালন করি। আরেকজনের নাম হযরত সাদ সালামি, তিনি নবীজির সব সুন্নত পালন করতেন। তাদের মর্যাদা উভয় লোকই কালা ছিল, অনেক কালো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালো মানুষ, ইসলাম গ্রহণ করছে, সবাই টিটকারি করে হ্যাঁ মুহাম্মাদে ধরবে, এরকম ল্যাংরা লুলা বিদগুটে চেহারা সবগুলা যায়, ভালো মানুষ একটাও যায় না। আল্লাহ পাক আরশ থেকে বললেন না, যারা ঈমান গ্রহণ করে তারা সাধারণ মানুষ থাকে না। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন আল্লাহ তাদের বন্ধু। আল্লাহ পাক তাদেরকে জুলমাত থেকে, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান। এই মানুষগুলা দুনিয়াও আলো পায়, কবরও আলো পাবে, কিয়ামতের দিন আলো পাবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং হযরত বেলাল যতই টিটকারি শুনুক না কেন ইসলাম ছাড়তেছেন না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে আল্লাহ নবী যখন মসজিদে নববী করলেন, মসজিদে নববী যখন তৈরি করলেন, মসজিদে নববীর ইমাম মুয়াজ্জিন বানায় দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে একটু জড়তা ছিল, তিনি আফ্রিকার মানুষ হওয়ার কারণে সিনটা ভালোভাবে তিনি উচ্চারণ করতে পারতেন না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা বলতে গেলে তিনি বলতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবায়ে কেরামরা নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার বেলাল আমাদেরও বেলাল, কিন্তু আমাদের ভাই বেলাল সঠিকভাবে আজান দিতে পারে না। হুজুর সুললিত কণ্ঠে ভালো মুয়াজ্জিনের একজন ব্যবস্থা আছে, আপনি বললে আমরা সেই মুয়াজ্জিনের ব্যাপারে একটু চিন্তা করতাম। আপনি একটু চিন্তা করে দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদের আবদার রক্ষার্থে বেলালকে ডাক দিলেন। বেলালকে বললেন, বেলাল আগামীকালকে ফজরে তুমি আজান দিবা না। হযরত বেলাল আজান না দিয়ে বসে আছেন। পরের দিন ফজরের সময় ভালো মুয়াজ্জিনের কণ্ঠে আজান হয়ে গেল। নবীজি মসজিদে আসলেন, সাহাবায়ে কেরামরা আসছেন। সব সাহাবায়ে কেরামরা নবীজির পিছনে নামাজ পড়ার জন্য পাগল হয়ে থাকতো। কাফির বেঈমানরা নবীর কোরআন শোনার জন্য পাশে দাঁড়ায় দাঁড়ায় থাকতো। আল্লাহর হাবিবের কোরআন শোনার জন্য ওরা পাগল হইয়া যেত। এখন আমেরিকার সবচেয়ে বড় মসজিদ জামাইকা মসজিদের খতিব শশিনার বর্তমান পেশাবের তালই হয়। তিনি মসজিদে খুতবা দেওয়ার সময় তিনি বলেন, যখন কোরআন থেকে তাফসীর করতে থাকি, ইংরেজিতে যখন ট্রান্সলেট করতে থাকি, তখন দেখি বড় বড় ক্যাথলিকরা, বড় বড় খ্রিস্টান পাদ্রীরা বসা কলম নিয়ে, খাতা নিয়ে, কম্পিউটার নিয়ে বসে আছেন। যখন কোরআনের তথ্যগুলো বৈজ্ঞানিকদের সাথে মিলে যায়, কোরআনের তথ্যগুলো যখন আধুনিক বিজ্ঞানের সাথে মিলে যায়, মেডিকেল সায়েন্সের সাথে মিলে যায়, কম্পিউটার সায়েন্সের সাথে যখন মিলে যায়, তখন প্রতিনিয়ত যখন নামাজ পড়ে খতিব সাহেব হয়, অনেকগুলো ক্যাথলিক বড় বড় খ্রিস্টান পাদ্রী এসে বলে, হুজুর আমাদেরকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। যেরকম আল্লাহু আকবার। এই জন্য মাইকেল জ্যাকসনের নাম শুনছেন আপনারা? মাইকেল জ্যাকসন, যুবকরা তো জানেন কমপক্ষে। মাইকেল জ্যাকসন বলেন, আমি গানের সম্রাট,
লক্ষ লক্ষ যা গান আমি জন্ম দিয়েছি, আমার কানের ভিতরে যখন কোরআনের ধ্বনি আসলো, তখন আমি দেখলাম গানের চাইতে হাজারো কোটি মজা আল্লাহ পাক রেখেছেন এই কোরআনের ভিতরে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বিলাল এত চমৎকার একজন মানুষ হয়ে গেল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান না দিয়ে মসজিদে নববীতে বসা, নবীজির পিছে সাহাবায়ে কেরামরা প্রাণ ভরে নামাজ পড়ার জন্য মসজিদে সারিবদ্ধভাবে বসা আছেন। নবীজি বারবার পূর্ব আকাশের দিকে তাকান, পূর্ব আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন হলেই নামাজে দাঁড়াবেন, কারণ তখন তো আর ঘড়ি ছিল না, ঘড়ি দেখে তিনি নামাজে দাঁড়াবেন। পূর্ব আকাশে বারবার তাকান, আল্লাহর হাবিব দীর্ঘ সময় বসে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি দেখতেছেন কিনা? আল্লাহ রাসূল যে মসজিদে নববীতে নামাজের অপেক্ষা করতেছেন, দেখেন না? আরে কথা বলেন না কেন? দেখেন তো সবাই, বলে কথা বলেন, সবাই বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন, আল্লাহ পাক জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল আমার বন্ধু কষ্ট করতেছেন, আমি আমার বন্ধুর কষ্ট সহ্য করতে পারি না, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধু কেন বসে আছে গিয়ে বলো। জিবরাইল আমিন আসলেন, হুজুর আপনি কেন বসে আছেন? আমি নামাজ পড়বো। কেন পড়েন না? পূর্ব আকাশ তো পরিষ্কার হয় না, পরিচ্ছন্ন হয় না, এই জন্য দাঁড়াতে পারি না। হুজুর কেন মসজিদে নববীতে কি আজকে আজান হয় নাই? নবীজি বললেন, জিবরাইল অবশ্যই আজান হয়েছে, আরো অন্য দিনের চাইতে ভালো সুললিত কণ্ঠের মুয়াজ্জিন দ্বারা আজান হয়েছে। তাহলে হুজুর এই আজান তো আল্লাহর আরশে পৌঁছে নাই। নবীজি বললেন, তাহলে আমার আল্লাহ কি ফয়সালা দিয়েছেন? আল্লাহ ফয়সালা দিয়েছেন যতক্ষণ পর্যন্ত আপনার বেলাল আজান না দিবে, ততক্ষণ পর্যন্ত পূর্ব আকাশে কোনোদিন সূর্য উঠবে না। আর জোরে কোন আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে নবীজি ডাক দিলেন, বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদের কোনায় চাদর মোড়া দিয়ে চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, আল্লাহ আমি তো কোনো অপরাধ করি নাই, আমি কোনো বেয়াদবি করি নাই, নবীর সাথে কোনো বেয়াদবি করি নাই, আমার মুয়াজ্জিনের চাকরিটা কেন গেল, মুয়াজ্জিন পদ থেকে আমি কেন বরখাস্ত হইলাম, আল্লাহ তুমি ব্যবস্থা করো। ঠিক এই সময় নবীজি বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল রে আজান দাও, তুমি যদি আজান না দাও পূর্ব আকাশে কোনোদিন সূর্য উঠবে না। বেলাল আজান শুরু করল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله، أشهد أن محمد رسول الله، أشهد أن محمد رسول الله। حضرت بلال আজান শেষ করতে না করতেই নবীজি পূর্ব আকাশের দিকে লক্ষ্য করলেন, দেখলেন সাথে সাথে পূর্ব আকাশ পরিষ্কার হয়ে গেল। জোরে কান সুবহানাল্লাহ। নবীর ছোঁয়ার কারণে দাম বাড়লো না কমলো? কালো মানুষটাও ভালো, আল্লাহু আকবার বলেন। তিনজন মানুষ অতি কালো, কিন্তু আমার আল্লাহর কাছে অতি ভালো, বলেন সুবহানাল্লাহ। এই তিনজনের নাম দেখি এখন কারা কারা বলতে পারবেন একটু? লোকমান, বেলাল, দুইজনের নাম। আচ্ছা, আরেকজন কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গোলাম মাহজা। কি বলেন? এই ওয়াজটা বাসা নেবেন, কিছু ওয়াজ মনে রাখবেন। আরেকজন সাদ সালামি, উনি হচ্ছেন নবীর আরেকজন ব্যক্তি যিনি নবীজির সুন্নত একটাও জীবনে ছাড়েন নাই, সুবহানাল্লাহ করেন। আর আমার আপনার বৈশিষ্ট্য হলো আমি একটাও ধরি না। জোরে কান নাউজুবিল্লাহ, আরো জোরে কান নাউজুবিল্লাহ। আচ্ছা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা পূর্ব আকাশে আজানের কারণে সূর্য উঠলো। কেমন মানুষ, ওনার কারণে সূর্যটা দাঁড়ায় থাকে।
আর আমার কারণে আপনার কারণে পৃথিবীতে ভূমিকম্প হয়, জলোচ্ছ্বাস হয়, তুফান হয়, আমার কারণে গজব আসে। সরকার নাউজুবিল্লাহ।